মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও শরিকদের মধ্যে জট শিগগিরই খুলছে না। অনেক ক্ষেত্রে একই আসনে জোটের একাধিক দল জমা দিয়েছে মনোনয়নপত্র। আওয়ামী লীগ বলছে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত হলে একজন প্রত্যাহার করবেন তার মনোনয়ন। এ নিয়ে শরিকদের সাথে আলোচনা চূড়ান্ত বলেও দাবি তাদের। আর জাতীয় পার্টি বলছে কৌশলগত কারণে তারা এখনই তালিকা প্রকাশ করছে না। জুনায়েদ খানের রিপোর্ট। সহসাই খুলছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়ন জট। এরই মধ্যে এককভাবে 232 আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শতাধিক আসনের দাবি থাকলেও 14 দল ও মহাজোটের জন্য রাখা হয়েছে 68টি আসন। এ নিয়ে দেনদরবার আর সুরাহার কৌশল খুঁজতেই বিলম্বিত হচ্ছে ক্ষমতাসীন জোটের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশে। অনেক আসনে আওয়ামী লীগের পাশাপাশি মনোনয়ন জমা দিয়েছেন জোট সঙ্গীরাও। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রত্যাহার করে নেবেন বাকিরা। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানান, কৌশলগত কারণে 9 ডিসেম্বরের আগে প্রকাশ করা হচ্ছে না তাদের মনোনয়ন তালিকা। তবে এড়িয়ে যান কাঙ্ক্ষিত আসন সংখ্যার প্রশ্ন। প্রত্যাহারের পরে চূড়ান্ত ভাবে ঘোষণা করা হবে, এখন তো বলা যাচ্ছে না। আমরা কৌশলগত ভাবে এখন বলতে পারতেছি না, 9 তারিখের পরে বলবো। আমরা চেয়েছি অনেক, এখন চূড়ান্ত কি সেটা বলবো 9 তারিখ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেছেন, মনোনয়ন নিয়ে মহাজোটের সাথে ঐক্যমতের দ্বার প্রান্তে আছেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অসুস্থতার জন্যই এই বিলম্ব। অসুস্থ হয়েছে, ওই জন্যই বোধহয় একটু অসুবিধা হয়েছে। এটা হয়তো এখন তো জমা দিলে হয়তো পরে হয়তো এটাও ঠিক করে ফেলানো হবে। সব মিলে বোধহয় 65 যাবে সব মিলিয়ে। বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধ মহাজোটে যারা বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। প্রত্যাহার পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে কঠোর অবস্থানে যেতে হবে। কেউ বিদ্রোহ করলে বহিষ্কার হবে, এটা আমরা আগেও বলেছি। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।